বছরে একবার হলেও এই রান্নাটা কিন্তু আমি করি। আর কি রান্না আজকে করব, দুটো মজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে 9টা আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের ইলিশ মাছ। যদিও আমি মাছ খুব একটা কাটতে পারি না, বাট আজকে গোটা নিয়ে আসতে বলেছি কারণ আপনাদের সাথে শেয়ার করব বলে। মাছটার ওয়েট আছে 1 কেজি মতো। তো আজকে এই মাছটা দিয়েই দুটো রেসিপি করব, তো সেটাই আজকে শেয়ার করলাম। তো প্রথমে এখন মাছের আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তাই আমি একটা চামচের পিছন দিকটা নিয়েছি। দেখুন, আঁশগুলো কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। যদিও আমার মাছের চাকাগুলো দেখতে সুন্দর হয় না, বাঁকা হয়ে যায়। শেষ পজিশানে লেজাটা পুরো একদম বাঁকা হয়ে যায়। ওরে সর্বনাশ! দেখুন, একদম ডিমে ভর্তি মাছটাই। দাদাভাইকে বলেইছিলাম ডিম দেখে নিয়ে আসতে, ভালো লাগবে বেশ ইলিশ মাছের ডিম, শুদ্ধ মাছ। আর চাকাগুলো আমি কিন্তু পেটি করলাম না, বড় বড় চাকা সাইজ করে নিলাম। ওই 7-8 পিস মতো হয়েছে এখানে। আর বাকি মাছটা ফ্রিজে আমি রেখে দেব। আর আজকে করব 5 পিস মতো, কারণ আজকে যেটা করব সেটা হলো ইলিশের বিরিয়ানি। তো প্রথমেই আমি নুন দিয়ে ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে নেব, নুন আর হলুদ দিয়ে। একটু নুন মাখিয়ে মিনিট 5-7 রাখলে বেশ মাছগুলোর টেস্ট খুব ভালো আসে। আর খুব আলতোভাবে তুলতে হচ্ছে, কারণ পুরো তুলে নিলে না ডিমটা বেরিয়ে আসছে। আর এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, নিয়ে এখন আমি ব্রেস্তাটা ভাজবো, কারণ বিরিয়ানিতে ব্রেস্তা না দিলে কিন্তু ভালো লাগে না। দেখুন, এখানে কিন্তু আমার লাল লাল করে ব্রেস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রেখে দেবো। আর ওদিকে কিন্তু আমি চালও ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর বিরিয়ানি মানেই তো আলু, তো এখানে আলুগুলোও কিন্তু আমি একদম 60% একদম সিদ্ধ করে ভেজে নিয়েছি ভালোভাবে, একদম গ্যাসটাকে স্লো করে। আর এই তেলের মধ্যেই কিন্তু এবার ইলিশ মাছগুলো অল্প একটু উল্টে পাল্টে ভেজে নেব, কারণ বেশি ভাজবো না। আর ভাজতে এত ভয় লাগছে যে কি বলবো, খুবই নরম আর ডিমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। আর আরেকটু রান্না করব হলো চিকেন ভাপা। এটা আমি আরেকদিন ট্রাই করেছিলাম, বাট আজকে দ্বিতীয়বার সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, আর দিলাম টক দই, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল 1 চামচ মতো, চিকেন মশলা আর হলুদ। আর একটা টিফিনের মধ্যে ভরে নিয়েছি কয়েক টুকরো গোটা রসুন মধ্যিখানে দিলাম, আর কয়েক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে আমি বন্ধ করে রেখেছি। আর এদিকে ইলিশ মাছগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। একটা ভাজা হলো, 3টে ভাজা হয়েছে আর 2টো বাকি। আর ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম চিকেনটায়। এটা আর কি দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিলাম। আর আরেকটু ব্রেস্তা দিয়ে দিলাম। এবার এটা বন্ধ করে দেব। আর এখানে ইলিশ মাছটা বানানোর জন্য যে একটা ব্যাটার, টক দই নিয়ে নিয়েছি 5-6 চামচ, বিরিয়ানি মশলা, গরম মশলা দিয়ে ভালো করে এটাকে ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা কিন্তু আমি পুরো মিহি করে বাটিনি, জাস্ট 2-1বার মেশিনে ঘুরিয়েই কিন্তু আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না ভালোভাবে ভাজা হয়, এর মধ্যে একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা কিন্তু ভালোভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর দেখুন, এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই ব্যাটারটা দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরোচ্ছে। দেখুন, খুব সুন্দর কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ওপর থেকে আস্তে করে আমি মাছগুলো কিন্তু এবার দিয়ে দেব। মশলার কালারটাই কত সুন্দর এসেছে না। এবার কিন্তু আমি ইলিশ মাছগুলো
দিয়ে দিচ্ছি। আর মানে একটা একটা করে দিচ্ছি, একটু উল্টে দিচ্ছি। তবে বেশি গ্রেভি করব না, একটু শুকনো শুকনোই করব। আর অল্প একটু কিন্তু ওই মিক্সির বাটির জল ধোয়াটাই দিয়ে দিলাম। আর এখানে ভাতটা বানানোর জন্য কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি। জলটা হয়ে গেছে, এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন, তেল আর গোটা গরম মশলা দিয়ে এবার আমি চালগুলোকে কিন্তু দিয়ে দিলাম। তেলটা দিলে কিন্তু ভাতগুলো খুব সফট আর ঝরঝরে হয়, একটার সাথে একটা লেগে যায় না। আর এখানে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি মাড় ছড়িয়ে নেব ভাতটা। আর চিকেনটা দেখুন যেমন গন্ধটাও আসে আর খেতেও তেমনি, মানে বাড়িতে তাড়াহুড়োর মধ্যে এই রান্নাটা কিন্তু একদম পারফেক্ট। আর এখানে এই যে এটাও কিন্তু একদম গ্রেভি গ্রেভি করেছি, একদম শুকনো। আর বিরিয়ানিটা বানানোর জন্য আমি একটা গামলা নিয়ে ওপরে নিচেতে একটু ঘি দিয়ে দিয়েছি। এবার রাইস দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম কয়েক টুকরো, ব্রেস্তা ছড়িয়ে দিলাম, যা যা প্রসেস লাগে সব কিছু দিলাম। আর এবার দিয়ে দিলাম ইলিশ মাছ, আমি 2 পিস মতো দিয়েছি। আর ওপর দিয়ে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম, কারণ ওপর থেকে ঘিটা দিলে না নিচের দিকে অতটা আসে না, খুব একটা যে একদম রিচ সেরকম করি না, তো তাই একটুখানি পার্ট বাই পার্ট দিয়ে দিই ঘি। এবার লাস্ট ফিনিশিং 3টে ইলিশ মাছ দিয়ে এবার উপরে একদম ফিনিশিং করছি। আর উপর থেকে আরও একটু ঘি দিয়ে দিলাম, আর আতর, কেওড়া জল যেগুলো সব লাগে সেগুলো দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কাকে ফ্রাই করে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে দমে রেখেছি। 2-3টে থালা আমি পুরো উপর করে একদম দমে রেখেছিলাম প্রায় 15 মিনিট মতো। এবার দেখাচ্ছি, গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যে বলার কথা নয়। মানে আমাকে যদি রোজ ইলিশের বিরিয়ানি দেয় তো আমি রোজই খাবো। আর আজকে যেহেতু আমি দুপুরবেলা বানাচ্ছি, তাই একেবারে সবাই মিলে একসাথে খাবো 4 জনে, এটাই একটা মজা। তবে ভাতগুলো তুলতে যে খুবই কিন্তু অসুবিধা হচ্ছে, কারণ মাছগুলো কোথায় আছে না আর খেয়াল পড়ছে না। কারণ খুব বিরিয়ানি যেমন চিকেনের যেমন মানে অতটা অসুবিধা হয় না, ঠিকঠাক তুলে নিই, কারণ জানি মাংস ভাঙবে না অতটা। আর এখানেও কিন্তু চিকেনের তোমার ভাপাটাও কিন্তু একদম রেডি। তো খেয়ে এবার দেখবো যে কেমন টেস্ট হয়েছে। আর ওদিকে কিন্তু ডোডো, মানা সবাই বসে পড়েছে যে কখন দেবে। বিশেষ করে মানা তো ইলিশ মাছটা খেতে খুবই পছন্দ করে, আর যখন বিরিয়ানি করেছি তখন তো আর কথাই না। মানে যখন মাছগুলো ধুচ্ছিলাম বা কাটছিলাম তখনই 2 ভাই বোনে বলে দিয়েছে এই পিসটা আমি খাবো, ওই পিসটা ও খাবে। এখন সেটাই খুঁজছে যে দুজনের পাতে ঠিকঠাক পড়েছে কিনা, তবে হ্যাঁ ঠিকঠাকই দিয়েছি। আর এদিকে কিন্তু আমার থালা সাজানো রেডি, চিকেন ভাপা, স্যালাড আর বিরিয়ানি। তো এবার ডোডোর থেকে কিন্তু আমি রিভিউ নেব। ভালো হয়েছে? আমার এত বড় ডিম বেরিয়েছে। চলুন এবার আমি টেস্ট করে দেখি যে বিরিয়ানিটা কতটা খেতে ভালো হয়েছে। আর হচ্ছে যে ওরা 2 ভাই বোনে তো মানে মাছের ডিমটা পেয়েই খুব খুশি। সত্যি খুব সুন্দর খেতে হয়েছে। বছরে একবার হলেও কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দারুণ টেস্টি একটা রেসিপি। চলুন তাহলে আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।